রাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহেদ। আবরার, আর মাত্র নির্বাচনের দুদিন বাকি, শেষ মুহূর্তে প্রচার প্রচারণা কেমন জমে উঠেছে জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। নবম দিনের মতো আজকে সকাল থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং এটি আগামীকাল রাত 12টা পর্যন্ত চলবার কথা রয়েছে। পরের দিন আসলে ফাঁকা রেখে তারপরের দিন বৃহস্পতিবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পোলিং এজেন্ট, পোলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা সকলেই তাদের দায়িত্ব বুঝে নিয়েছে এবং বুঝে পেয়েছে। গতকাল আমরা দেখেছি তাদের একটি কর্মশালা ছিল, সেখানে প্রশাসন সহ নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা সকলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন এবং ভোটাররা কোথায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না, প্রচারণা চালাতে পারবে কিনা, প্রার্থীরা ভোটের দিন ভোটারদের কাছে যেতে পারবে কিনা বা কোনো চিরকুট দিতে পারবে কিনা, সব বিষয় মোটামুটি খোলাসা করেছেন তারা। এবং একটি বিষয় যে 43টি ভোট দিতে হবে একজন ভোটারকে, ফলে এই 6টি ব্যালট পেপার নিয়ে বুথের মধ্যে যাবার পরে তিনি 10 মিনিট সময় পাবেন এবং এই যে প্রায় 900 প্রার্থী, তার মধ্যে 43 জনকে বেছে নেওয়া বা নাম কিংবা ব্যালট নম্বর মুখস্থ রাখা, এটি খুবই একটি জটিল বিষয়। ফলে কালকে দাবি জানানো হয়েছিল যে আসলে ভোটাররা কি কোনো চিরকুট লিখে নিয়ে যেতে পারবে কিনা। অন্যান্য ভোটের অভিজ্ঞতা থেকে এখানকার কমিশনাররা বলেছেন যে তারা ভোট কেন্দ্রে চিরকুট নিয়ে যেতে পারবেন এবং সেটি দেখে দেখে 43টি ভোট দিতে পারবেন, তবে 10 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। এদিকে এই সিদ্ধান্ত আসার পর আসলে ভোটার এবং প্রার্থীরা দুই দলই খুশি এবং তারা বলছেন যে দীর্ঘ তালিকা থেকে 43টি ভোট মনে রাখা সম্ভব না, ফলে এই সুবিধাটি পেয়ে তারা খুব খুশি। এদিকে নিরাপত্তার কথা যদি বলি তাহলে ক্যাম্পাসে আগের যে প্রথম ধাপের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি এখনো বহাল আছে। 25 তারিখের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তারা যে 2000 পুলিশ সদস্য এখানে দিতে চেয়েছিল, 4 স্তরের নিরাপত্তা, সবকিছুই আগের মতোই আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের জন্য যে কন্ট্রোল রুম, তাছাড়াও বিভিন্ন জায়গাতে তাদের যে বসবার স্থান, তাছাড়া নিরাপত্তা বেষ্টনী সবই তৈরি করা শুরু হয়েছে এবং পুলিশের সদস্যরাও অল্প কিছু আসছেন, তারা দেখছেন এবং যাচ্ছেন। আগামীকালের পর থেকে তারা হয়তো এই জায়গাগুলোতে অবস্থান নেবেন। আর সবচেয়ে বেশি বড় বিষয় যেটি, সেটি হলো যে ক্যাম্পাসে 4-5টি ফটক থাকলেও সব ফটকই মোটামুটি বন্ধ থাকবে। প্রবেশ করতে হবে এক দিক দিয়ে এবং বের হতে হবে আরেক দিক দিয়ে, ফলে সেদিনটিতে মানে বৃহস্পতিবার 16 তারিখে আসলে খুব বেশি লোকজন এদিকে আসতে পারবেন না। আমরা যারা এখানে ভোটের জন্য প্রার্থীরা আছেন এবং যারা প্রচারণা চালাচ্ছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, সব মিলিয়ে আসলে তারা কি চায় একটু কথা বলে আপনার সাথে। মোটামুটি নিরাপত্তাও শেষের দিকে এবং প্রস্তুতিও শেষের দিকে, আসলে কেমন দেখছেন অবস্থা ভোটের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ে সার্বিক কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটনা এখনো দেখি নাই, তবে বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র সংগঠন রয়েছে যাদেরকে আচরণবিধি লঙ্ঘনের কিছু কিছু বিষয়ে অভিযোগ এসেছে এবং অভিযোগ না সেটা বাস্তবেও তারা বিভিন্ন হলে ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন খাবারের অ্যারেঞ্জ করতেছে। এই বিষয়ে অত্যন্ত দুঃখজনক যে তারা যদি খাবার দিতই তাহলে তারা এখন কেন দিল, তারা নির্বাচনের পরবর্তীতে দিত, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন হল বা আমি গতকালে আমার সরোয়ার্দী হলে দেখলাম যে একটা ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা বা কিছু ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা তারা সেখানে খাবার দিচ্ছে। তারপরে সার্বিক মিলে এখনো বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই, সেটা চলতেছে। আমি আশা করবো 16 তারিখ পর্যন্ত ক্যাম্পাসটা একটা নিরাপদ থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। জয়ী, শুনছিলেন যে কিছু অভিযোগ রয়েছে, আসলে আমরা নজরদার মানে এই বিষয়গুলো সকলেই নজরে আনছেন কমিশনে, কিন্তু কমিশনে একটি কথা, আসলে এটি কোনো রাজনৈতিক দলের কিংবা জাতীয় নির্বাচন নয়, ফলে উৎসবমুখর পরিবেশ বহাল রাখাই তারা চেষ্টা করছেন এবং তারা চাইছেন যে শক্ত কোনো ব্যবস্থা না নিয়ে মুখের কথাতেই যেন এই সমস্যাগুলো সমাধান হয়। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের সব শেষ সময়ের প্রচারণার সবশেষ খবর জানছিলাম।